আসসালামু আলাইকুম। হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসলাম। তো ভাবছিলাম ভিডিও দিব না, জিদ করছিলাম, কইছে একটা ল্যাপটপ কিনা তারপর ভিডিও ছাড়বো, কিন্তু আমার ল্যাপটপটা কিনা হয় নাই। যার কারণে ভাবলাম এই ভিডিওটা না ছাড়া কোনো উপায় নেই, কারণ এই জায়গাটার আমি খুব মিস করতেছিলাম। একবার ভিডিও করছিলাম 2-3 মাস আগে, যার কারণে আমি আবার ওই উপলক্ষে আইসা এখন ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে যা যা দেখছেন টম অ্যান্ড জেরি গরু মরু যাই দেখছেন, এই জায়গাটার প্রথম ধাপে এগুলা জাস্ট আপনাদেরকে আপ্যায়ন করানোর জন্য দেওয়া আছে। তো যে এই যে দেখেন আমি এখন জাকানাকা কাটতে এখন আপনাদেরকে প্রথম রাস্তাটা দিয়া, মানে যে রাস্তা দেয়া আপনারা এই ইয়াটার ভিতরে ঢুকবেন, সেই রাস্তাটাই এই মেন রাস্তাটা এইটা। তো দেখেন আমি এখানে জাকানাকা করে হাঁটতে মানে এখানে একটা ভাইজান, ক্যামেরাম্যান ভাইজানের ছবি তুলতেছে। তো তাদেরকে ডিস্টার্ব করে নিয়ে আমরা সোজা এখান দিয়ে যাইতেছি। এখানে একটা মনে হয় রেস্টুরেন্ট করতেছে, সাইড দিয়ে ইটগুলো দেখা যাইতেছে। মানে বাড়ি না রেস্টুরেন্ট এখনও বোঝা যায় না, কারণ এখানের কাজ এখনও কমপ্লিট হয় নাই। অর্ধেক কাজ শেষ হয়েছে আর অর্ধেক বাকি আছে। তারপরও এটা অনেক সুন্দর। তো এখানে আসার পরে এই জায়গায় খাপ খেয়ে গেলাম মানে বুঝতে পারতেছি না আপনাদেরকে কোন সাইড থেকে আমি আগে দেখাইবো। তো ভাবলাম যে ডাইন সাইড থেকে আগে দেখাই যাই, কারণ সব জায়গাগুলোই সুন্দর। তো এখানে দেখেন একটা হয়েছে সিংহ, তারপরে এটা হয়েছে হরিণ। মানে এখানে প্রত্যেকটা জায়গায় আপনার ধাপে ধাপে প্রত্যেকটা পশু পাখি দেওয়া আছে, মনে হয় যে একদম বাস্তব পশু পাখিগুলো বসে রয়েছে। তো দেখেন আপুগুলাই শরম পেয়ে লাগছে, আমি বুঝতে পারছি যে আমি ভিডিও করতেছি। তো দৌড়ে বাড়ি গেছে। এখানে একটা কাঠবিড়ালি, এখানে একটা সাপ, আর এখানে মনে হয় আকাশ থেকে উইড়াইছে জুইরা পড়ছে একটা ওই যে কী যে কয় ঘোড়া ডানাওয়ালা ঘোড়া। তো এখানে পাবলিক টয়লেট দেওয়া আছে, এটাও অনেক ভালো লাগলো বিষয়টা চোখের সামনে। তারপরে হচ্ছে কি আপনার এই পশু পাখিগুলো মনে হয় যে বাস্তব একবারে বাস্তব দাঁড়ায় আছে, বসে আছে, এক এক স্টাইলে। আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগছে। চাচাই বুঝতে পারছি যে আমি ভিডিও করতেছি, যার কারণে চাচা মুচকে একটা হাসি দিয়া সামনের দিকে চলে গেল। তারপরে দেখেন এখানে অনেক মানুষ আছে, অনেক। তো তারা মানে অনেকজনে বুঝছে যে আমি ভিডিও করতেছি, হয়তো ইউটিউবে ছাড়ার লেগে, যার কারণে অনেকে আমার দিক তাকায় মুচকে হাসতেছে, অনেকে মুখ ঘুরাই দিতেছে, এরকম আর কি। তো এখানে দেখেন একটা আপু মানে ঘুরি ঘুরতেছে, মানে আঙ্গ কুমিল্লার বাসায় যেটা বলে। তো এখানে একটা লাভ আছে, অনেক সুন্দর, অনেক ভাল লাগছে। এখানে আমি কয়েকবার যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে অনেক প্রেমিকারা জুটি বেঁধে বসে রয়েছে, তাদেরকে আর আমি ডিস্টার্ব করলাম না। তো এইখানে দেখেন আমি এখানে একটা ঘোড়া আছে, এখানে একটা চাচায় মানে খেতে যাইতেছে, মানে আল্লয়া অঙ্গ কুমিল্লা বাসা যেটা বলে। তারপরে এখানে কয়েকটা ডল আছে, ফুতুল আপামনিরও ডলগুলো দাঁড়াইছে, তারাও ডল সাজার চেষ্টা করতেছে। এই জিনিসটা অনেক সুন্দর, আগেকার মানুষ স্টাইলের। তো এখানে 2টা মাছ আছে, তারপরে হচ্ছে গাছগুলো অনেক সুন্দর। এখানে একটা কাঁঠাল ফেলা খাইতেছে। তো এখানে দৃশ্যটা অনেক সুন্দর, ঝর্ণার পানিগুলো মনে যে বাতাসে ছিটকে আমার উপরে এসে পড়তেছিল, এরকম অনেক সুন্দর দৃশ্য। তো এই জায়গাটা আমি আরেকবার গেছিলাম, অনেক মিস করতেছি যে এখানে একটা কুমির। তো যার কারণে আমি এটা একবার ভিডিও করছিলাম, ভিডিও করার পরে ভিডিওটা কি যে ডিলিট করে দিছে। আমি আবারও এখন চলে এসেছি ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য, বুঝতে পারছেন না ফার্মনিরা। তারপরে এখানে নৌকা আছে, তারপরে এখানে যে কি যে কয় দিরে, আমি এগুলো তো উডিও না, আমি এগুলোর নাম জানি, অবশ্য মনে থাকে না, উঠলে অবশ্যই এইগুলো ফিল করতাম। তো এখানে দেখেন একটা বান্দর, মানে বানর কলা নিয়ে বসে রয়েছে, কলা খাইব। তো এখানে একটা কুমির, মনে হয় যে কুমিরটা একদম বাস্তব কারো অপেক্ষায় বসে রয়েছে, সে কিছু খাবার জন্য মানুষ টানুষ। এখানে ব্যাঙগুলো সেলফি তুলতেছে, তাদের মধ্যে আপামনিরাও মাঝখানে বসে রয়েছে। তো দেখেন এখানে মাঝখানে জায়গাটাও অনেক সুন্দর। এখানে যদি আপনারা ঢুকতেন যান স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাহলে মনে হইব যে নায়িকা হেলা দিলা রাস্তা দিয়া
পুরের মধ্যে যাইতেছে জাপ দিত ওমা তাহলে কিন্তু কপাল জাপ দিয়ে না দুষ্টামি করে কিন্তু কইছি আমি। তারপরে দেখেন ছোট বাচ্চারা কি যে ডিল মারতেছে, আর এখানে অনেক মাছ আছে, মাছগুলা অনেক দেখেন জিলিক জিলিক করতেছে, যে এগুলা কিন্তু মাছ টুকরা টুকরি করতেছে, যার কারণে মাছগুলোরে এরকম দেখা যাইতেছে। ছোট ছোট অনেক মাছ, মনে হয় যে কিছুদিন আগে মাছগুলো ছাড়া হয়েছে। তো এই পাখিগুলো অনেক সুন্দর লাগে। তো এখানে আমার ছোট ছেলে এটা ওই মানে অনেক খুশি এখানে আসার পরে, অনেক দুষ্টামি করতেছে। তো হ্যাঁ কিন্তু ফ্যান পর আবার মনে করেন না আপনারা, হ্যাঁ খালি গায়ে মানে ফ্যান নাই, ওই কিন্তু মানে প্যান্ট পরাইছিলাম। তো অনেক গরম, তো আমরা দুপুরবেলা বাসা থেকে বাড়িছিলাম, যার কারণে ওর প্যান্ট খুলে লেছে কান্দাকাটি করিয়া, মনে হয় গরম লাগতেছিল। তো আমিও ইচ্ছা করে খুলে দিছি, প্যাম্পাস আছে পরানো, নো টেনশন। তারপরে কি করলাম, এইখানে যাই একটু নায়িকার ভাব নিলাম, নায়িকা ভাব। তো এখানে আমার বড় ছেলে আর আমার ছোটো ভাই বসে ছিল। আমার বড় ভাই মানে ইমরান, সবাই যারা চিনে নাম করে তারা তো জানেনি, সে অসুস্থ ছিল, যার কারণে আমার বড় ভাইরে ওই বলছিল আসবো, কিন্তু অসুস্থ থাকার কারণে আসতে পারে নাই। তো দেখেন ওই কিন্তু মানে বাঘের উপরে বৈশা মানে অনেকক্ষণ নাচানাচি করছে। আমি পরে ভিডিও করতেছি, তখন মানে ওই মোবাইলটা হাতে দেখলেই নাচানাচি বন্ধ করে দেয়, একদম চুপচাপ, মনে হয় যে কিচ্ছু বুঝে না। তারপরে হ্যাঁ দেখেন না নাচতে হ্যাঁ জুতা সহ ছুটে লেছে। তো তারপরেও হ্যাঁ এই যে দেখেন নাচা শুরু হয়েছে, মানে অনেক নাচছে ওই দিন, অনেক নাচানাচি করছে। তো দেখেন হ্যাঁ মানে চিন্তা ভাবনায় পড়ে গেছে, এতগুলা ছোটো ছোটো মেয়ে পান, সাদা পরি, লাল পরি, নীল পরি, কালা পরি, দলা পরি, হগল পরি রায় ভাবছে হ্যাঁ কী করবো না করবো, আজকে হ্যাঁ নিজেই নায়ক হয়ে গেছে গা। হ্যাঁ নাইমা নিজে হাঁটাহাঁটি শুরু করছে, মানে দেখতেছে কে কি করে, হ্যাঁ চিন্তা ভাবনায় পড়ে গেছে গা। তারপরে মানে হয় ওই ভাবতেছে বাড়ির মতন হয়তো এর লগে খেলাধুলা করবো, দুষ্টামি করবো, কিন্তু আসলে তারা কেউ চিনে না, হ্যাঁ হ্যাঁ তা করে কেউ চিনে না, যার কারণে মানে কি কইতাম অচেনা মানুষের মতন কতক্ষণ তাকাই থেকে আবার চিনা মন নিয়ে আবারও ঘুরি পাও দিয়ে ছুটি ছুটি করে টুক করে হ্যাঁ অচেনা মনে চিন্তা মনে আবার চলে আসলো আমার দিকে। তা আমিও ওরে ফাঁচিতে একটু ভিডিও করলাম যে হ্যাঁ কী করতেছে, আসলে হ্যাঁ রৌদ্রের দিক তাকাইলে হ্যাঁ অর্ডার দেখতেছে, যার কারণে হ্যাঁ অর্ডার দিতে। তা আমি এখানে ঝর্নার পাশে অনেকবার গেছি, কারণ এই ঝর্না করার ইয়াটা অনেক ভালো লাগছে আমার কাছে, মনে হয় যে আমি বাস্তবে তুমি বড় ঝর্নার পাশে দাঁড়াইছে আর আমার উপরে শিখতেছে পানিগুলো। তো কিন্তু এটা ওই সাইড দিয়ে অনেক বাতাস ছিল, যার কারণে বাতাসে পানিগুলো এইদিকে নিয়ে আসছিলো। তো আমি অনেকক্ষণ ভিজি হয়েছে ওই সাইড দিয়ে দাঁড়াইয়া, তো আবার এই সাইড দিয়ে এদিকে করতেছিলাম, দেখাইতেছিলাম যে আপনাদেরকে যে আসলে বাতাসে মানে ডাইন সাইড থেকে বাতাসে বাম সাইডে পানিগুলো নিতেছে, অনেক দূর পর্যন্ত পানিগুলো যায়, যার কারণে মনে হয় যে একদম বাস্তব ঝর্ণা ছিটকে পানিগুলো এক সাইডে যেত, অনেক সুন্দর লাগছিলো। তো দেখেন এখানে পানিগুলো কিন্তু সবুজের মতো, আসলে এই পানিগুলো সরার কোনো সিস্টেম নাই, যার কারণে পানিগুলো একদম সবুজ, পুকুরের পানিগুলো আর কি। এখানে আপামনিরা তারপরে বাইজানেরা অনেকে বুঝতে পারছে যে আমি হয়তো ভিডিও করতেছি ইউটিউবে ছাড়ার লাগে, যার কারণে অনেকে মুখটুক ঘুরাই লাগতেছে। তো এই যে সেই কাঙ্ক্ষিত স্থান, যে স্থানে আমি বলছিলাম যে নতুন মনে হয় কাজ চলতেছে, বলছি কিনা জানি না, তবে মনে হয় পার্কটা একটু বড় করব, যার কারণে আপনার এই জায়গাগুলোতে নতুন কাজ চলতেছে, মানে তো এখানে মনে হয় দোকানপাট বসাইবো, যার কারণে দোকান কিছু আছে। আপনারা বেশি টাকা পয়সা নিয়ে যান কিছু কেনাকাটা করতে হইলে, এখানে কিন্তু সব কিছুই মোটামুটি আছে, নাগরদোলা আছে, নৌকা আছে। নাগরদোলা অবশ্যই আমি কই না যে আপনারা ওঠেন, মুসলমানের নাগরদোলা তো ওটা ঠিক না, আমি উঠি না, আপনাদেরকে আমি না করি। তারপরে এখানে কিছু টিপসের দোকান আছে। তারপরে এই যে বেডিমেতের ফুচকার গাড়ি, এনে মনে হয় বেডিমেতের ফুচকার গাড়ি মনে হয় যেন 10-12টা দোকান আছে, 10-12টা। তো এই সেই কাঙ্ক্ষিত স্থানে আবার আমি এই ঝর্নার কাছে নিয়ে এলাম আপনাদের ঘুরতে দেখছেন। তারপরে এখানে এক ভাই শরবত বেচতেছে, এক ভাই মুড়ি বেচতেছে। তারপরে এখানে এক বান্দরে কলা লয়ে বেরিয়েছে, আরে কলা বেশি করে খা। তো এখানে একটা কুমির আছে, কুমির দেখতে যাই দিয়ে আমার ছেলে আমার উকি মারতেছে এই যে আমার কাছে আসার জন্য। পরে আমার ভাইয়ের টাইনার দিকে নিয়েছে। তো এই জায়গার নাম হচ্ছে, আজকে ঠিকানাটা দিয়ে যায় আপনার করে, কুমিল্লা জেলা হোমনা থানা জয়নগর মসজিদ পারভেজের বাড়ি। তো সবাই এখানে দেখতে চাইলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।